হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজকে কোনো রান্না বান্না করব না, আজকে একটি পুজোর ব্লগ নিয়ে এসেছি। ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। মদনকাম ঠাকুরের পুজো বা কেউ কেউ বলে বাস পুজো। এখানে ঠাকুর পুজোর জন্য বিভিন্ন ধরনের সবজি কাটা হচ্ছে, আমিও সবজি কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কার কার সবজি কাটতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো পুজোর ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, এই যে মদনকাম ঠাকুর, একজন ঢাক বাজাচ্ছে, বাজিনি এসে গেছে। মদনকাম ঠাকুরের জন্য পুজোর প্রস্তুতি চলছে, আর এখানে অনেক লোক এখন জল ভরতে যাবে বা জল সইতে যাবে। তোমরা সবাই দেখতে থাকো। এখানে পুজোর জন্য সব কিছু রেডি করে রাখতেছে। এই যে বন্ধুরা, আমি আর আমার একটি জা রেডি হয়ে আছি জল সইতে যাব বলে। এখন সবাই জল সইতে যাচ্ছে। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, তোমাদের ওইদিকে কি এমন করে মদনকাম ঠাকুর পুজোর জল সইতে যায় অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। বন্ধুরা, আমাদের এইদিকে তো নদী একটু দূরে আছে, তাই এখানে একটি দিঘিতে আসছে, এখানে পুজো দিচ্ছে। আর পুজোর কি নিয়ম আছে সেগুলো পালন করছে। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা যারা আমার নতুন বন্ধু হতে চাও, আমার পুরো ভিডিওটি দেখে নিয়ে তারপর বন্ধু হবে। এখন বরণ করে নিচ্ছে। বন্ধুরা, মদনকাম ঠাকুর পুজোতে আমরা সবাই গ্রামবাসী খুবই আনন্দ করি। এবার এইদিকে জলের মধ্যে পুজো দিচ্ছে, তারপর কলসিতে করে জল ভরে নেবে। এই কলসির জল কিন্তু ঠাকুরের ওখানে দেবে। এখন বাড়ির দিকে যাচ্ছি। বন্ধুরা, আমরা অনেক আনন্দ করে, অনেক ভক্তি করে এই মদনকাম ঠাকুর পুজি। এখন বাড়িতে এসে গেছি, সবাই নাচ করছে। প্লিজ বন্ধুরা, একদম মিস্টেক না করে পুজোর পুরো ব্লগটি দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। জল ছড়িয়ে এসে এখন পুজোর এখানে বসে আছি। যতটা সম্ভব আমি পুজোর পুরো ভিডিওটি তোমাদেরকে দেখাবো, তোমরা সবাই দেখতে থাকো। এবার মদনকাম ঠাকুরকে ঘুরতে নিয়ে যাচ্ছে। তোমাদের ওইদিকেও কি এরকম নিয়ম আছে মদনকাম ঠাকুরকে ঘুরতে নিয়ে যাওয়া? আমি সারাটা দিন পুজোর মধ্যেই থাকবো, তাই কোনো রান্নার ভিডিও দেইনি। তাই ভাবলাম আমাদের গ্রামে কিভাবে মদনকাম ঠাকুর পুজো হয় তোমাদেরকে দেখাই, তোমাদের খুবই ভালো লাগবে। মদনকাম ঠাকুরকে ঘুরতে নিয়ে গেছিল, এখন বাড়িতে নিয়ে আসতেছে। এখন একটি পিঁড়ির মধ্যে মদনকাম ঠাকুরকে দাঁড় করিয়ে রেখেছে। এখন জল দিয়ে মদনকাম ঠাকুরের পা ধুয়ে দেবে। তোমরা সবাই দেখতে থাকো।
এখন মদনকাম ঠাকুরকে বরণ করে নিচ্ছে। এই মদনকাম ঠাকুর পুজোতে কিন্তু অনেক লোক এসেছে। এখানে খিচুড়ি প্রসাদ রান্না চলছে। ঠাকুর পুজোর খিচুড়ি প্রসাদ খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। বাড়িতে যতই না খুব ভালো করে রান্না করা যায়, ঠাকুরের ভোগের খিচুড়ির প্রসাদ খেতে কিন্তু অতুলনীয়। আর এইদিকে ঘন্ট রান্না করে রেখেছে। ঠাকুরের প্রসাদের যে স্বাদ, সেটা আর কোথাও নেই। বাড়িতে যতই রান্না করো অনেক কিছু দিয়ে, তবু সেই স্বাদ আর পাওয়া যাবে না। আরও খিচুড়ি রান্না চলছে। মদনকাম ঠাকুরকে বরণ করে নেওয়া শেষ। এবার মদনকাম ঠাকুরকে 7 পাক ঘোরানো হচ্ছে। মদনকাম ঠাকুরকে 7 পাক ঘোরানো হয়ে গেছে। যেখানে মদনকাম ঠাকুর পুজো হবে সেখানে মদনকাম ঠাকুরকে দাঁড় করিয়ে রাখছে। এখন ঠাকুরের সামনে সবাই নাচতেছে। তোমরা সবাই দেখতে থাকো। এবার পুরোহিত এসে গেছে। এখানে ঠাকুর পুজোর আয়োজন চলছে। বন্ধুরা, সন্ধ্যা হয়ে এসেছে। এখন ঠাকুর পুজো চলছে। পুরোহিত ঠাকুর পুজো করছে। আজকে আমি উপোস করে আছি অঞ্জলি দেব বলে। বন্ধুরা, তোমাদের ওইদিকেও কি এরকম করে মদনকাম ঠাকুর পুজো হয়? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এখন পুরোহিত হোম করছে। বন্ধুরা, পুজোর এখানে লাইট খুবই কম, তাই খুব ভালো দেখা যাচ্ছে না, একটু অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নিও। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে।
এখন সবাই এখানে অঞ্জলি দিচ্ছে। এখন ঠাকুর মশাই সবাইকে শান্তি করে দিচ্ছে। বন্ধুরা, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, একদম মন ভরে যায়। আরও সুন্দর সুন্দর বেশি করে কমেন্ট করো, আমার খুবই ভালো লাগে। এখন সবাই হাত জোড় করে মন্ত্র বলে অঞ্জলি দিচ্ছে। অঞ্জলি দেওয়া শেষ, এখন ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে। বন্ধুরা, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। বন্ধুরা, পুজো শেষ, এখন প্রসাদ খাওয়া চলছে। বন্ধুরা, আমার মদনগ্রাম ঠাকুর পুজোর ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।